এখান থেকে খেয়াল করেন। জি, খেয়াল করেন যে রানী ইজ আ, যে রানী এন্ড পড়শি আর নেইবার্স। রানী এন্ড পড়শি আর নেইবার্স, নেইবার্স, যে রানী এবং পড়শি, রানী এবং পড়শি হলো প্রতিবেশী, বুঝছেন? রানী এবং পড়শি তারা দুজন হলো প্রতিবেশী। রানী এন্ড পড়শি আর নেইবার্স, রানী এবং পড়শি প্রতিবেশী। প্রতিবেশী বুঝতে পারছেন? ওই যে বলছিলাম প্রতিবেশী হচ্ছে আপনার, মানে আপনার বাসার আশেপাশে যারা থাকে, না কথা কথা বাসার, আপনার বাসার যারা আশেপাশে থাকে, আপনার কথা কথা একটা যদি 10 তলা ফ্ল্যাট হয়, 9 তলায়, 6 তলায়, 5 তলায়, ওরা যারা থাকে কাছে, যে সমস্ত মানুষ বসবাস করে তাদেরকে প্রতিবেশী বলে, বুঝতে পারছেন? জি তো কাছে যারা একসাথে যারা কি মানুষ কি করে বসবাস করে থাকে তাদেরকে প্রতিবেশী বলে। তো এটাই হচ্ছে বলতেছে যে রানী এন্ড পড়শি, রানী এন্ড পড়শি আর নেইবার্স, যে রানী এবং পড়শি হলো কি, রানী এবং পড়শি হলো প্রতিবেশী। দুইজনের কথা বলতেছে, যে রানী এবং পড়শি তারা দুইজন হলো প্রতিবেশী। তা বলতেছে যে রানী ইজ আ স্পেশাল নিড স্টুডেন্ট, যে রানী ইজ আ স্পেশাল নিড স্টুডেন্ট, যে রানী একজন বিশেষ চাহিদাপূর্ণ, চাহিদা সম্পন্ন ছাত্রী। রানী জি একজন বিশেষ চাহিদাপূর্ণ ছাত্রী, বুঝতে পারছেন? বুঝ- বুঝি না অবশ্য কি। রানী জি, রানী রানী is মানে রানী ইজ আ স্পেশাল নিড, নিড স্টুডেন্ট, মানে রানী একজন বিশেষ চাহিদাপূর্ণ ছাত্রী। মানে বিশেষ চাহিদাপূর্ণ মানে কি এখানে এটা বুঝাইতেছে হচ্ছে সে অনেক স্পেশাল, মানে স্পেশাল মানে যেটা ভালো, যে মানে সে অনেক, ভালো করে পড়তে পারা। হ্যাঁ 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 হ্যাঁ, বা পড়ায় সে অনেক ভালো, মানে ভালো ছাত্রী। এই জন্য সে বলছে স্পেশাল, সেটা হচ্ছে জাইদ, মানে ভালো, মানে মুমতাজ পর্যায়ের ছাত্রী। এটা বলতেছে যে রানী ইজ আস স্পেশাল নিড স্টুডেন্ট, যে রানী বিশেষ চাহিদাপূর্ণ, চাহিদা সম্পন্ন স্টুডেন্ট। চাহিদাপূর্ণ যেটা হচ্ছে আপনাদের মানে যেটা সবাই চায়, মানে এমন মানে শিক্ষকরা সবাই এমন এমন ছাত্রী চায়, বুঝতে পারছেন? এটা হচ্ছে বিশেষ চাহিদা, মানে তার প্রতি মানুষের কি আছে, উস্তাদদের বিশেষ চাহিদা, মানে তাকে লাগবে বা এরকম আর কি, এটা বোঝাচ্ছে আর কি। যে রানী ইজ আ স্পেশাল নিড স্টুডেন্ট, যে রানী হচ্ছে বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্রী, বুঝতে পারছেন? জি। হুম তারপর দেখেন এভরিডে, মানে এভরিডে প্রতিদিন, এভরিডে প্রতিদিন, শি গোজ টু স্কুল উইথ পড়শি, শি গোজ সে যায়, টু স্কুল উইথ, উইথ পড়শি সে প্রতিদিন, এভরিডে সে প্রতিদিন, শি গোজ টু স্কুল উইথ পড়শি সে প্রতিদিন কি যায়, পড়শির সাথে স্কুলে যায়। সে প্রতিদিন পড়শির সাথে স্কুলে যায়, উইথ পড়শি মানে পড়শির সাথে, বুঝতে পারছেন? জি জি, তারপর তো দেখেন, তারপর দে আর অ্যাটেন্টিভ ইন দা ক্লাস, দে আর, আর তারা অ্যাটেন্টিভ, অ্যাটেন্টিভ মানে হচ্ছে মনোযোগী, যে দে আর অ্যাটেন্টিভ ইন দা ক্লাস, আর তারা কি ক্লাস, যে তারা ক্লাসে কি মনোযোগী, বুঝতে পারছেন? তারা ক্লাসে মনোযোগী। মনোযোগ মনোযোগ বলতে মনোযোগী বলতে এটা কি কি বলে, মনোযোগী বলতে হচ্ছে আপনাকে যদি বলি, তাকে আছে মনোযোগ মানে attentive মানে মনোযোগ না। যে আমার কথা শুনতে পাচ্ছেন? জি মানে হচ্ছে মনোযোগী, মনোযোগ, মনোযোগী বুঝছেন নাকি, শব্দটা বুঝছেন? জি শব্দ বলছে মানে মানে বলছে। মানে মানিটা হচ্ছে, হ্যাঁ মানিটা হচ্ছে এরকম, আমি
এটা খেলা শব্দটা মানেটা হচ্ছে এরকম, যেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, মানে গুরুত্বের সাথে, মানে কোনো খেলাধুলা না, মানে রং তামসা না, মানে হচ্ছে তারা উস্তাদ যেটা পড়ায় এটা খুব ভালোভাবে শুনে, মানে অনেক কি করে, মানে কোনো দুষ্টামি না বা ই না, মানে খুব মনোযোগ সহকারে, বুঝতে পারছেন, মানে খুব গুরুত্ব দেয়, যেমন কথার কথা। জি। অ্যাটেন্টিভ মানে মনোযোগ। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো অ্যাটেন্টিভ মানে হচ্ছে মনোযোগী, আর এখন এটা মানে এটা মাইন্ড হচ্ছে এরকম আর কি, যে যখন ক্লাসে, যখন কি তারা ক্লাসের প্রতি মনোযোগী, মানে যখন ক্লাস করাই, শিক্ষক যখন তাদেরকে ক্লাস করে, তারা খুব গুরুত্বপূর্ণের সাথে, ইহতিমামের সাথে কি করে, তারা তাদের ক্লাসগুলো করে, খুব গুরুত্ব দেয় তাদের ক্লাসের প্রতি। উস্তাদের যে ক্লাস করে এই ক্লাসের প্রতি তারা কি দেয়, খুব গুরুত্ব দেয়, মানে ইহতিমামের সাথে শুনে, বুঝতে পারছেন? জি জি। এটা হচ্ছে তারা খুব মনোযোগী আর কি, এটাই। They are attentive in the class, তারা ক্লাসের প্রতি কি মনোযোগী। তখন দেখেন, এভরি সানডে, প্রতি রবিবার, এভরি সানডে মানে প্রতি রবিবার, স্টুডেন্টস চেঞ্জ দেয়ার সিটস, যে এভরি এভরি সানডে, প্রতি রবিবার, স্টুডেন্টস চেঞ্জ দেয়ার সিটস, যে ছাত্ররা তাদের কি করে জায়গা, আসন কি করে পরিবর্তন করে। প্রতি রবিবার স্টুডেন্টস চেঞ্জ দেয়ার সিটস, মানে প্রতি রবিবার ছাত্ররা তাদের কি করে আসন পরিবর্তন করে, বুঝতে পারছেন, মানে তাদের বসার জায়গা, মানে তারপর মানে হ্যাঁ হ্যাঁ। বুঝতে পারছেন যে ক্লাসরুমের যে বসার জায়গা আছে, জি জি। এটা কি করে ছাত্র কি করে পরিবর্তন পরিবর্তন করে। বাট বাট রানী অলওয়েজ সিট ইন দা সেম চেয়ার, বাট রানী অলওয়েজ সিটস ইন দা সেম চেয়ার, তবে, মানে ব্যতীত, মানে বাট রানী মানে রানী ব্যতীত, মানে বাট রানী কিন্তু রানী অলওয়েজ সিট ইন দা সেম চেয়ার, মানে একই চেয়ারে বসে, কিন্তু রানী সর্বদা, অলওয়েজ সর্বদা, বুঝতে পারছেন, জি। মানে সব সময়, মানে সব সময় রানী কি করে, বাট হ্যাঁ। রানী অলওয়েজ সিটস ইন দা সেম চেয়ার, মানে একই চেয়ারে কি করে বসে, বাট কিন্তু বসে। রানী সব সময় কি করে, মানে রানী পরিবর্তন করে না, প্রতি রবিবার কি করে তার তার বসার জায়গা পরিবর্তন করে না। বাট রানী ইন দা বাট রানী অলওয়েজ সিটস ইন দা সেম চেয়ার, মানে একই চেয়ারে কি করে বসে। জি। তারপর খেয়াল করেন, দা স্টুডেন্টস ফলো দা সিটিং প্ল্যান ইন দা ক্লাসেস, আর দা স্টুডেন্টস, আর ছাত্ররা কি করে অনুসরণ করে, যে ক্লাসের এই যে পরিবর্তনগুলো, যে তাদের আসনের পরিবর্তনগুলো, বসার জায়গায় পরিবর্তনগুলো, এগুলো কি করে অনুসরণ করে, বুঝতে পারছেন? অনুশীলন। অনুসরণ করা মানে অনুসরণ করে, যে ছাত্ররা আসন বিন্যাস মানে এই যে প্রতি রবিবার যে কি হয়, মানে পরিবর্তন হয়, এটা সবাই কি করে অনুসরণ করে, মানে সবাই, মানে সবাই পরিবর্তন করে নিজ নিজ থেকে, বুঝতে পারছেন? কিন্তু রানী ব্যতীত আর কি, মানে জি। রানী করে না, মানে এটাই বুঝাইছে যে এটা এটা কোনটা যেন এখান থেকে বলছিল, হ্যাঁ, রা- এই যে দা স্টুডেন্টস ফলো, মানে ফলো মানে কি করা, ফলো কি করা? অনুসরণ করা, ফলো দেওয়া মানে অনুসরণ করা তাকে, বুঝতে পারছেন, মানে সে যেটা, তো সব ছাত্র এই কাজটা করে, মানে যে কাজটা কি করে, মানে নিয়ম মানা, এটা হচ্ছে ফলো। তো দা স্টুডেন্টস ফলো দা সিটিং প্ল্যান ইন দা ক্লাস, যে ক্লাসের মাঝে সবাই কি করে, এই যে আসন পরিবর্তনের যে এটা বিষয়টা কি করে, তারা ফলো মানে করে, হুম, অনুসরণ করে, ফলো করে, মানে, বুঝতে পারছেন? জি। জি। তারপর দেখেন, রানী এন্ড হার ফ্রেন্ডস এনজয় দেয়ার ক্লাসেস, রানী এন্ড হার ফ্রেন্ডস, রানী এন্ড হার ফ্রেন্ডস এনজয় দেয়ার ক্লাসেস, রানী এবং তার বান্ধবী, ফ্রেন্ডস মানে এবং তার বন্ধু বান্ধবরা বা তার বান্ধবীরা, ফ্রেন্ডস মানে তার বন্ধু বান্ধবরা কি করে, রানী এন্ড হার ফ্রেন্ডস, রানী এবং তার বন্ধু বান্ধবরা কি করে, এনজয় দেয়ার ক্লাসেস, তাদের ক্লাসগুলো কি করে, উপভোগ করে, মজা করে, বুঝতে পারছেন? জি। হ্যাঁ, উপভোগ করে।
যে তাদের ক্লাসের মজা কি করে তারা উপভোগ করে, যে রানী এন্ড হার ফ্রেন্ডস এনজয় দেয়ার ক্লাসেস, যে তারা রানী এবং তার বান্ধবীরা কি করে ক্লাসের, উপভোগ করে। হ্যাঁ উপভোগ করে ক্লাসগুলো। হুম। তারপর দেখেন দে লাইক এবং দে লাইক গ্রুপ ওয়ার্ক, দে লাইক গ্রুপ ওয়ার্ক, আর তারা কি করে তারা পছন্দ করে কি করতে, দলবদ্ধ হয়ে কাজ করা। গ্রুপ ওয়ার্ক, ওয়ার্ক মানে তো কাজ করা, গ্রুপ মানে তো দলবদ্ধ হয়ে, যে তারা কি করে তারা শ্রেণীতে দলবদ্ধ কাজ করে, দলবদ্ধ কাজ। যে দে লাইক তারা পছন্দ করে, কি কি পছন্দ করে একটা একটা বলতেছে আপনি। দে লাইক তারা পছন্দ করে গ্রুপ ওয়ার্ক, গ্রুপ ওয়ার্ক মানে হচ্ছে দলবদ্ধ কাজ করা, বুঝতে পারছেন? দলবদ্ধ কাজ মানে একসাথে মিলে যে কাজ এটাকে দলবদ্ধ বলে, বুঝতে পারছেন কিনা? মানে 5 জন 10 জন মিলে যে কাজটা করে একসাথে, ওই যে গ্রুপের বিষয়টা। তো এটা হচ্ছে জি জি। দে লাইক তারা পছন্দ করে কি, গ্রুপ ওয়ার্ক, মানে ওয়ার্ক মানে তো কাজ করা, আর গ্রুপ মানে তো বুঝছেন দলবদ্ধ, তাহলে দলবদ্ধ কাজ তারা পছন্দ করে, দলবদ্ধ কাজ। আর কি, তারা তারা দলবদ্ধ কাজ কি করে পছন্দ, তারা দলবদ্ধ কাজ পছন্দ করে। তারপর হচ্ছে আপনার, ফেয়ার ওয়ার্ক, ফেয়ার ওয়ার্ক মানে হচ্ছে জোড়াবদ্ধ, দলবদ্ধ, পরটা হচ্ছে জোড়াবদ্ধ, একটা হচ্ছে দলবদ্ধ, একটা হচ্ছে জোড়াবদ্ধ। দলবদ্ধ বলতে হচ্ছে আপনার যেটা অনেকজন মিলে, আরেকটা হচ্ছে যেটা দুইজন দুইজন মিলে, বুঝতে পারছেন? একটা দল মানে একটা গ্রুপ মানে অনেকজন হয়, আর জোড়া মানে হচ্ছে দুইজন দুইজন করে, বুঝতে পারছেন? তো দলবদ্ধ হয়ে এবং জি জোড়াবদ্ধ হয়ে। তো দে লাইক তারা ভালোবাসে, পছন্দ করে যে কি, তারা কি পছন্দ, গ্রুপ ওয়ার্ক মানে দলবদ্ধ হয়ে কাজ করতে, এবং ফেয়ার ওয়ার্ক মানে হচ্ছে জোড়াবদ্ধ হয়ে, জোড়া মানে দুইজন হয়ে, বুঝতে পারছেন? জি। তারপর দেখেন রোল প্লে এবং রোল প্লে এবং এবং রোল প্লে এবং ভূমিকা ও অভিনয় এবং প্রকল্প কাজ ইত্যাদি। ভূমিকা ও অভিনয়, রোল প্লে মানে হচ্ছে এটাকে ভূমিকা, হ্যাঁ রোল প্লে। তারপর হচ্ছে প্রজেক্ট ওয়ার্ক, প্রজেক্ট 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 ওয়ার্ক মানে হচ্ছে এবং প্রকল্প, এবং প্রকল্প হচ্ছে এটসেট্রা, এটসেট্রা। এবং প্রজেক্ট মানে হচ্ছে বিভিন্ন প্রকল্প, মানে প্রজেক্টে থাকে একটা এক ধরনের কাজ থাকে, যার প্রজেক্ট, যে এই প্রজেক্ট নিয়ে কাজ করে, যে একটা বড় একটা বিষয় নিয়ে, বড় একটা জায়গা নিয়ে, যেমন হাদিকা একটা বাগান, তো এটা একটা প্রজেক্ট। তো এটা হচ্ছে একটা প্রকল্প, তো একটা প্রকল্প নিয়ে তারা কি করতে, কাজ করতে পছন্দ করে, এটসেট্রা। গৌরব মানে এটসেট্রা মানে হচ্ছে গৌরব, মানে ইত্যাদি, এই ধরনের যত কাজ আছে তারা একসাথে কাজ করতে কি করে তারা পছন্দ করে। জি। তারপর দেখেন তারা কাজগুলোকে পছন্দ করে কখন, কোথায় আসলো একটা, যে ইন দা ক্লাসেস, ক্লাসের মানে ইন দা ক্লাসেস, তাদের কি ক্লাসের মাঝে। তারপর দেখেন সামটাইমস, যে ইন দা ক্লাসেস, দেন সামটাইমস মানে হচ্ছে অনেক সময়, সাম টাইমস অনেক সময়, টিচার্স গিভ লেসনস আউটসাইড দা ক্লাসরুম, বুঝছেন? মানে সামটাইমস মানে অনেক সময়, টিচার্স টিচার্স শিক্ষকরা কি করেন, গিভ লেসন মানে তাদের পড়াগুলো দেন কোথায়, আউটসাইড বাহিরে, দা ক্লাসরুম মানে ক্লাসরুমের বাইরেও তাদের কি দেন, তাদের পড়াগুলো তাদের মানে উস্তাদরা দেন, এটাই বলতেছে সামটাইমস, যে অনেক সময় টিচার্স গিভ লেসনস, গিভ মানে দেওয়া, লেসন মানে পড়া দেয়, আউটসাইড বাইরে, দা ক্লাসরুম, ক্লাসরুম বুঝছেন? ক্লাসরুমের বাইরে শিক্ষকরা কি দেন, দরজ দেন, মানে এই যে দরজ দেন উস্তাদরা, যেমন এই দরজ তার এটা দেন, এটা আর কি, যে তার পড়া দেন, বুঝতে পারছেন? অনেক সময় শিক্ষকরা মানে ক্লাসের বাইরে, স্টুডেন্টকে বাইরে পড়ায়। হ্যাঁ 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 মানে হ্যাঁ। বাইরে পড়ায়, মানে ক্লাসে না, যেমন মাঠে, মানে মাঠে বা একটা বাগানে গেল, তো ওই জায়গায় কি পড়াচ্ছে, এটা অনেক সময় আর কি এরকম, এটাই বলছে আর কি।
যে সামটাইমস মানে আহিয়ানান আর কি, যেটা বলে যে সামটাইমস, যে অনেক সময়, যে কি করে, ইয়া, টিচার্স টিচার গিভ লেসনস আউটসাইড দা ক্লাসরুম, যে ক্লাসের বাইরে কি দেয়, এই দর্শ দেয়। তারপর দেখেন, তার হচ্ছে রানী, রানী জয়েন্স, জি। হুম, হ্যাঁ, তো এখানে যে রানী রানীর কথা বলছে, তো রানী জয়েন্স, তো রানী কি করে, তো এটাতে জয়েন দেয়, তাদের সাথে যোগ দেয়, দিস ক্লাসেস, রানী জয়েন্স দিস ক্লাসেস ইন আ হুইল চেয়ার, যে রানী জি জি ক্লাসের মধ্যে কি হয়, যুক্ত হয়, দিস ক্লাসেস, এই যে এই সময় এই ক্লাসগুলোতে কি হয়, যুক্ত হয় কিভাবে, ইন আ হুইল চেয়ার, মানে হুইল চেয়ারের মাধ্যমে, বুঝতে পারছেন? এই লাস্ট যে এই এটা যে কি এন হুইচ জি, last Rani is going the class হুইল, in a হুইল চেয়ার, হুইল, ইন আ হুইল wheelchair চেয়ার, হ্যাঁ, ইন আ হুইল wheelchair চেয়ার, বলতে জি ওই যে হুইল চেয়ার বলতে, এই যে এই যে দেখছেন, ওই যারা হাঁটতে ও পারে না, wheelchair বুঝতে পারছেন? জি জি এই যে সে বসে রয়েছে চেয়ারের মাঝে, যে গাড়ির মতো, তো যারা হাঁটতে পারে না, দেখে না এমনি রাস্তাঘাটে ব্যবহার করে, তো যারা হাঁটতে পারে না, এটা আর কি। তো সে ক্লাসের মধ্যে কিভাবে যে যুক্ত হয়, যে তার পায়ের সমস্যা, সে কি করে ক্লাসে যুক্ত হয়, দিস ক্লাসেস, তো Rani going this class তো রানী জয়েন্স, রানী জয়েন্স দিস ক্লাসেস ইন আ হুইল চেয়ার, রানী এই ক্লাসগুলোতে সে যুক্ত হয় কিসের মাধ্যমে, হুইল চেয়ারের মাধ্যমে। রানী এন্ড হার ফ্রেন্ডস এনজয় দিস, enjoy these classes very much. দেখেন, রানী এন্ড হার ফ্রেন্ডস, রানী এবং তার কিরা, তার বান্ধবীরা বা বন্ধু, তার বন্ধু বান্ধবরা কি করে, এনজয়, যে তারা কি করে, উপভোগ করে, তার দিস ক্লাসেস, এই ক্লাসগুলো, ভেরি মাচ মানে অনেক, দিস ক্লাসেস ভেরি মাচ, তো রানী এন্ড হার ফ্রেন্ডস এনজয় দিস ক্লাসেস ভেরি মাচ, রানী এবং তার বন্ধু বান্ধবরা এই ক্লাসগুলো কি করে, অনেক মজা কি করে, তারা উপভোগ করে, বুঝতে পারছেন? ভেরি মাচ মানে অনেক মজা, বুঝছেন? মানে অনেক অনেক, জি আর এনজয় মানে তারা কি করে, উপভোগ করে। তো রানী এবং তার বন্ধু বান্ধবরা এই ক্লাসগুলোর কি করে, আনন্দ উপভোগ করে, বুঝতে পারছেন? জি জি, তারপর দেখেন, they also like audio and video clips hmm, which are used in the classes, এবং they also, এবং তারা কি করে, লাইক অডিও এন্ড ভিডিও স্কিপ, দেখেন, যে তারা শ্রেণীতে ব্যবহৃত কি অডিও এবং ভিডিও, যে ক্লিপস গুলো কি করে, তারা উপভোগ করে, তারা তাদের ক্লাসের অডিও এবং ভিডিও যে ক্লিপস গুলো আছে, এগুলো তারা কি করে, উপভোগ করে, বুঝতে পারছেন? বুঝলেন তারা তাদের মতো বুঝলেন মানে এখানে যেটা বোঝাইতেছে হচ্ছে, তারা তাদের ক্লাসের অডিও এবং ভিডিও ক্লিপস গুলো, যে তারা কি করে, উপভোগ করে, তারা আনন্দ, তারা পছন্দ করে, উপভোগ করে। যেমন দেখেন, দে অলসো, মানে দে অলসো, ঠিক তেমনি ভাবেও তারা কি করে, আরো করে, এটা তো আগেটাতে বলছে, তারা তাদের ক্লাসগুলো কি করে, অনেক এনজয় করে, দে অলসো, ঠিক তেমনি ভাবে এমনিও তারা কি করে, আরো কি করে, লাইক, তারা কি করে, পছন্দ করে, এবং এবং তারা কি করে, আরো কি করে, পছন্দ করে অডিও এন্ড ভিডিও, মানে যেটা বোঝা যাইতেছে, তাদের যে এখানে ক্লাসটা, যেটা অডিও এবং ভিডিও যে ক্লিপস গুলো, অবস্থাগুলো, এগুলো তারা কি করে, অনেক পছন্দ করে, বুঝতে পারছেন? জি মানে অডিও ভিডিও থেকে এটা ভালো লাগে আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারপর দেখেন, এভরি থার্সডে স্টুডেন্টস ব্রো স্টোরি বুকস ফ্রম দা স্কুল লাইব্রেরি, যে দেখেন, এভরি থার্সডে, যে প্রতি বৃহস্পতিবার, এভরি থার্সডে প্রতি বৃহস্পতিবার, স্টুডেন্টস বড় বড় স্টোরি স্টোরি বুকস ফ্রম দা স্কুল লাইব্রেরি, প্রত্যেক বৃহস্পতিবারেই ছাত্ররা স্কুলের লাইব্রেরি থেকে তার বই কিনে, তার নেই, বুঝতে পারছেন?
বুঝি না এভরি থার্সডে, এভরি থার্সডে মানে হচ্ছে প্রত্যেক প্রত্যেক বৃহস্পতিবারে, যে প্রত্যেক বৃহস্পতিবারে স্টুডেন্টস বড় বড় স্টোরি বুকস ফ্রম দা স্কুল লাইব্রেরি, মানে এভরি থার্সডে মানে হচ্ছে প্রতি বৃহস্পতিবারে, মানে প্রত্যেক বৃহস্পতিবারে স্টুডেন্টস মানে ছাত্ররা বড়, মানে বড় মানে হচ্ছে কি করে ধার নেওয়া, ওই যেটা আমরা বলছিলাম, মানে কলেজে নাই না, আসলে কলেজে আসছে না বলে যেটাকে ঋণ। তারা প্রত্যেক বৃহস্পতিবারে স্টুডেন্টরা ব্রো স্টোর, ব্রো মানে এটা ব্রো মানে বড় মানে হচ্ছে, বড় মানে হচ্ছে আপনার কয় যে হাওলাত নেন আছে না, যখন কথার কথা আমি আপনার কাছ থেকে গেলাম একটা জিনিস হাওলাত নিলাম, মানে আহমদ আপনি আমাকে এটা দেন, কথার কথা আমার কাছে এখন টাকা নাই, আমি আপনাকে বললাম আপনি আমাকে 10টা টাকা দেন, তারপর আমি আপনাকে 10টা টাকা কি করি তারপর ফেরত দিব, এটা হচ্ছে দাঁড় বড়। করা জি, হ্যাঁ, দাঁড় করা। হ্যাঁ হ্যাঁ, দাঁড় করা, দাঁড় করা, জি। আচ্ছা, ঠিক আছে আহমদ ভাই, এখন কেটে যাবে, আপনি লিঙ্কে ক্লিক করে আবার নতুন করে যুক্ত হয়ে নেন। ঠিক আছে।